মাত্র 30 মিনিটে জল পড়া ভাঙাটি নিয়ে রুমটা ডিপ ক্লিন করলাম। সকাল 5:30 থেকে শুরু হয় সংসারের কাজকর্ম একা হাতে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, কালকে যেন আমাদের এখানে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে। তাই ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে গেলাম দেখতে যে আমার গাছগুলো সব ঠিকঠাক আছে নাকি। যে দেখলাম না সব ঠিকঠাকই আছে। তারপরে তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করলাম আর আকাশের অবস্থাটাও শেয়ার করলাম। তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তারপরে নিচে এসে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। এই যে এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, উঠোন ঝাড় দিতে দিতে মাছালা কাকু এসেছিলো। তাই বাড়ির পর থেকেই তেলাপিয়া মাছ, বেশ জ্যান্ত জ্যান্ত মাছ দেখলাম, তা বাড়ির পর থেকেই নিয়ে নিলাম। তাহলে আর বাজারে যাওয়া লাগলো না। কি বলো তো, সবাই তো কাজে বেরিয়ে গেছে। এবার ফোন করে যদি বলা যায় না মাছ নিয়ে আসার কথা, ওরা খুব বিরক্ত হয় কাজের থেকে মাছ এনে দেবে আমাকে, তার জন্যে। তাই দেখলাম যে যেহেতু কাকু যাচ্ছে, কাকুর কাছ থেকে মাছগুলো কিনে নিই। বেশ মাছগুলো জ্যান্ত কিন্তু, আর খেতেও বেশ টেস্ট হয়েছিল। আমি ওই যে শস্য বাটা করেছিলাম, বুঝলে, আমাদের শস্য বাটাটা খুব ভালো খায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তারপরে স্নান করে ঘরে চলে এসেছি, দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে এখন চা করে নিলাম। আর তার আগে তো গরম জল খাই, তোমরা জানোই, সেটা আর প্রতিদিন বলা লাগে না আমার। তারপরে চা খেয়ে এই যে রান্নায় চলে এসেছি। রান্না করতে এসে দেখছি ফ্রিজের ভিতরে একটা বেগুন ছিল আর হাফ পেঁপে ছিল, আর আলু আর পটল দিয়ে কয়েকটুকু তরকারি হবে। তাই ভাবলাম গাছের থেকে 2 ডাল পুঁয়ের ডাঁটা কেটে নিয়ে আসি, দিয়ে সেটা দিয়েই রান্না করা যাক। এই যে বাড়ি থাকলে একটা সুবিধা, ঠিক না বলো? বাড়িতে যদি একটু সবজির গাছ লাগানো থাকে না, বেশ নিজেরাই কেটে রান্না করা যায়। বাজারের তার বাড়ির টাটকা জিনিস খেতে মানে টেস্টই আলাদা, ঠিক না বলো? তা হচ্ছে রান্না করেছিলাম পুঁয়ের ডাঁটা দিয়ে, পেঁপে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারিটা বেশ ভালোই হয়েছিল। আর এই যে তেলাপিয়া মাছগুলো বললাম না সর্ষে বাটা করেছিলাম, সর্ষা দিয়ে, জিরে দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর 2টো পোস্ত দিয়ে করেছিলাম। বেশ খেতে তেলাপিয়া মাছগুলো ভালো লাগছিল। জ্যান্ত মাছের স্বাদই আলাদা হয়। তারপরে এই যে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হয়। তারপরে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে যাই হোক বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গ্যাস ওভেনটা আমার মোছা হয়ে গেল। আর কড়াই থাকে শুধু, সেটা মাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। এবার ওই যে আমার জল পড়া ভাঙা টিনের ঘরটা একটু ডিপ ক্লিন করব, ওর জন্য খুব হুটোপাটা করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি। এবার এই যে উপরে চলে যাব, ছাদের উপরে ওই ঘরটা, বুঝলে, টিনের ঘরটা। আর এই যে এখন চলে এসেছি, এসে আগে বড় জিনিসটা মোছা শুরু করেছি, আলমারিটা। এই আলমারির পিছন দিয়েই ওয়াল বয়ে বয়ে সব জল পড়ে, দেখো শোকেসের, তারপরে আলমারির, আর দেখেছো শোকেসের নিচে, আলমারির নিচে সব জলে ভর্তি এগুলো কিন্তু। আর এই দিক দিয়ে একটা, মানে এটা ছাদের উপরে ঘর তো, ছাদে যখন জল নামানোর পাইপ ছিল, সেই পাইপ দিয়ে জলগুলো গড়িয়ে চলে যায় নিচে একদম। তারপরে যাই হোক বন্ধুরা, এই যে আমার আলমারিটা মোছা হয়ে গেল, এখন শোকেসটা মুছে নিচ্ছি। এই ঘরটা কিন্তু আমি 30 মিনিটের মধ্যেই ডিপ ক্লিন করেছি। মানে এই ঘরটায় 2 দিন আমি আসিনি, জানো। উপরে খুব একটা তো আসা হয় না, তাই বেশ ভালোই ধুলো জমেছিল। এবার থেকে ভেবেছি একদিন বাদে বাদে এসেই এগুলো পরিষ্কার করব। মানে বেশি নোংরা হয়ে গেলে না নিজেরই খাটনি হয়, দেখবে। আর অল্প থাকতে করে ফেললে সেটা কিন্তু অতটা খাটনি হয় না আমাদের। আর যেহেতু আমার একার সংসার, সে ভোর 5টায় উঠি আর সকাল 5:30টায় উঠি না কেন ঘুম থেকে, তখন থেকে ওই যে কাজ শুরু হয়। একা হাতে সব কাজকর্ম আমাকেই করতে হয়, যেহেতু ওই যে একা আমি। যদি শাশুড়ি মা থাকতো তাও কিন্তু একটু হেল্প করতো, ঠিক না বলো? তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে
এদিকে আমার ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে ঘরের সঙ্গে একটা ঝুল বারান্দাও রয়েছে। এগুলো কি বলো তো, ধুলো নেই আর ঝুলও নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির স্বাদটা এসেছে, এসে হচ্ছে তোমার ইয়েগুলো গ্রিলের নোংরাগুলো মানে সব ধুয়ে গেছে, একদম কালো রঙের রং করা, একদম চকচক করছে। তাই আবার একটুখানি বারুন দিয়ে ঝেড়ে দিলাম। আর এই ঘরে কিন্তু কোনো খাট নেই, ওই যে খাটের প্লাইগুলো ভেঙে গেছিলো, সেইগুলো ওখানে পেতে রেখে ওর উপর একটা গদি পেতে বিছানা করে রেখেছি। মানে সময়তে যেহেতু উপরে আসি তখন এর উপরে বসি আমরা, তাই এখানে একটা ছেঁড়া চাদরই পেতে রেখেছি। যেহেতু কোনো সময় তো শুই না, এরপরে থাকি না, ওই টিকটিকিতে পটিমটি করে, যখন আসি তখন আর একটা বেড কভার ওর পরে পেরে নিই জানো। তবে যাই হোক বন্ধুরা, ওই বেড কভারটাই তুলেছিলাম তো সেটাকে এবার রোদে দিয়েছিলাম। একটু দেখছি রোদ্দুর বেড়েছে, দেখেছো, মানে বেড়েছে বলছি, রোদ্দুর বেরিয়েছে, তা একটু রোদে দিয়ে দিয়েছিলাম, সেটা আবার ঝেড়ে পেতে দিলাম। আবার যেদিন এসে ওখানে বসবো সেদিন আর একটা বেড কভার ওর পরে পেতে নিই। তারপরে যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে ঝুল বারান্দা দিয়ে বের করেছি, দিয়ে ওই জায়গাটা আবার জল দিয়ে ধুয়ে দিলাম। আর দেখেছো টিনগুলো কেমন ভেঙে ভেঙে গেছে, ওখান দিয়ে সব জল পড়ে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত জল এখনও বেঁধে রয়েছে, এখনও কিন্তু আমি ঘরটা ধুইনি। আর এই ঘরটা কি বলো তো, মোছা যায় না, ধুতে হয় জল দিয়ে, যেহেতু খসখসে ছাদ তো, সেই খসখসে ওর জন্যে। আর দেখেছো কত জল। তারপরে এই যে জল দিয়ে এখন ধুয়ে দিচ্ছি, তখন ওই জলগুলো সব বারুন দিয়ে টেনে বের করে নিয়ে এসে না ওই পাইপ দিয়ে বের করে দিয়েছি বাইরে। এই যে এই জায়গাটা পর্দা দিয়ে ঢাকা একটা জিনিস দেখছো, এটাও দেখেছো ম্যাশিং আমার, এটা হচ্ছে সিঙ্গেল ম্যাশিং। এই ম্যাশিংটাই আগে সেলাই করতাম, তারপরে যে ডবল ম্যাশিংটা মোটর বসানো কিনেছি, তখন এখন ওটাতেই সেলাই করি। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। তারপরে নিচে এসে স্নান করে নিয়ে এই যে জলের বোতলে জল ভরে নিচ্ছি, এবার সবাইকে তো খেতে দিতে হবে, তার জলগুলো আগে ভরে নিলাম, মানে টাইম পাইনি সকাল থেকে জল ভর্তি করার। তারপরে জানো বাবার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে খুব বাধে জলের বোতল নিয়ে, তাই জলের বোতলগুলোতে সব নাম লিখে দিলাম, যার যার জলের বোতল, যার যার জলের বোতল নাম দেখে জলের বোতলগুলো নেবে, তাহলে বাবার সঙ্গে আর মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধবে না। তবে যাই হোক বন্ধুরা, এই যে এবার ভাত বেড়ে দিচ্ছি সবাইকে, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তিনজনের তিনটে থালা, আজকেও জানো বাবা এখনও বাড়ি আসেনি, তাই তিনজনাই খেয়ে নিলাম, আর তিনটে থালা এখন ধুয়ে নিচ্ছি। তিনটে থালা ধোয়ার পর একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি বিকেল 4:30। 4:30 সময় এই যে মেয়ে এখন আঁকতে বসেছে, ওই যে ডক্টর মৌমিতা মারা গেছে না, ওইটা নিয়ে এখন ওই যে বিচার চাই, ওটা ও এঁকেছে 6:30 পর্যন্ত, এখন কিন্তু 6:30 বাজে। আর এই যে আমি ওয়ালে এঁকেছিলাম সেটা তোমাদের সঙ্গে পুরোটা কমপ্লিট করে শেয়ার করলাম, যেদিন আবার রং করব সেদিনকাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তারপরে সন্ধ্যা দেখিয়ে এই যে চা বানিয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে, তাহলে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।